মিশুকে হারিয়ে আর্তনাদে ভেঙে পড়েছেন মিশুর মা। আমরা দেখতে পাচ্ছি স্থানীয়রা কিন্তু এখানে জড়ো হচ্ছেন। আমরা মিশুর বাড়ির সামনে এই মুহূর্তে রয়েছি। মিশুর মার আর্তনাদে ভারী হয়ে উঠেছে নবাবপুরের আকাশ বাতাস। কি কইতাম, আমার বাবা আইতো না, আমার ভূতে আইতো না তো। ওই আমার নাতিনে রে কি না করবো গো, আমার জগত দিন ডাকো না দেয় না গো, আমার কলজা হাইটাও না জাগো। আমি আপনার কাছে কেউর কাছে কোনো বিচার চাই না, আমি চাই শুধু হত্যার বিচার। আমি ফাঁসির বদলে ফাঁসি চাই, আর কিছু চাই না। আমার জানা এক সন্তানের মারা করছে, ওই আপনার কাছে 10 ভাইয়ের বাবার কাছে আমি এই বিচারণা চাই। আমি মিশুর মা। সব মুছেন উপরে ওঠার মতো কোনো জায়গা আছে নি?
হ্যাঁ কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত। আমার ভাই কবে বল ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও। রক্তে আগুন লেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে রক্তের বন্যা, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যা, দেশে যাবে অন্যায়, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যা, সন্ত্রাসীদের ঠিকানা নবাবপুরে হবে না। বিক্ষোভ মিছিল কি উদ্দেশ্যে একটু বলবেন? উদ্দেশ্য আমার ভূত হত্যা করছে, হত্যার উদ্দেশ্যে আমার ভূত হত্যাকারীর উদ্দেশ্যে। আমার ভূত কেন হত্যা হইল, নির্দোষী ছেলে কেন হত্যা হইল, এই হত্যার কারণে আমি বিচার চাই। এই কারণে আমি আমার সন্তানের বিচার চাই। আমার সন্তান কর্ম করে খায়, আমার সন্তান কেন এই অবস্থা হইল? ফাঁসি চাই, ফাঁসি চাই, মিশু ভাইয়ের ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই, আর কিছু না। মিশু ভাইয়ের ফাঁসি চাই, আর কিছু চাই না। মিশু ভাইয়ের ফাঁসি চাই, আর কিছু চাই না, শুধু ফাঁসি। মিশু হত্যার ফাঁসি চাই। একটু মাইকটা বন্ধ করেন। প্রশাসন জবাব চাই, ফাঁসি 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 চাই, মিশু হত্যার ফাঁসি চাই, মিশু হত্যার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, মিশু হত্যার ফাঁসি চাই, মিশু হত্যার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। ভাই, আজকে মিশু হত্যার ফাঁসির দাবিতে সাদা কাপড় পরেছেন, আসলে এটা বিষয়টা একটু বলুন। এটা মিশুর হত্যা বিচার চাই। সে আমাদের ছোট ভাই, অনেক ভালো ছিল ভাই। এই জন্য আমরা তার বিচার চাই, আমরা বিচার চাই। এই হসপিটালে মেরিনুমাতিতে আমার বন্ধু আসতেছিল, কিন্তু তাকে সুযোগ দেওয়া হচ্ছে না, কইছে তার চিকিৎসা করে নেওয়া হবে না, তার যে চিকিৎসা নেবে তাকে মারবে। এই হসপিটাল থেকে মিশু রক্ত জড়ানো শরীর নিয়ে ঢাকা মেডিকেলে গেছে। আজকে মিশুর হত্যার বিচার চাই আমি, আর কিছু না। জি, মিশুর হত্যা দাবি চেয়ে আজকে আমি সাদা কাপড় করছি। মিশুর হত্যার বিচার চাই। সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, দেশে যাবে অন্যায়, রক্তের বন্যা, দেশে যাবে অন্যায়। মিশু হত্যার প্রতিবাদে অপরাধীদের ফাঁসির দাবিতে নবপুর এলাকাবাসীর যেই প্রতিবাদ মিছিল এবং মানববন্ধনে আপনার উপস্থিত সাংবাদিক সহ এলাকাবাসী সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। আপনারা জানেন গত 13ই জুন এই নবপুরের ছোট্ট একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু চিহ্নিত সন্ত্রাসী আমাদের এই লেবাস গ্রামের চারটি সন্তানকে কুপিয়ে জখম করে এবং তারই ধারাবাহিকতায় দুইজনকে আমরা কুমিল্লা কুচাইতলী মেডিকেল হাসপাতালে ভর্তি করি এবং দুইজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং তাদের চিকিৎসাধীন অবস্থায় আপনারা জানেন 17 তারিখ মিশু মৃত্যুবরণ করেন এবং সেই মৃত্যুর পরে যখন তার লাশ দাফনের জন্য এই নবপুরে নিয়ে আসা হয়, সেদিন এই নবপুর এলাকাবাসী সেখানে ধর্ম বর্ণ গোত্র সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জানাজায় যত শত শত মানুষ, হাজার হাজার মানুষ সেদিন
মুসলিম ভাইয়েরা সেদিন দোলানপুর হাই স্কুল মাঠে তার জানাজা উপস্থিত হয়েছিল। সেই জানাজায় আমরা কি শুনতে পেলাম, আমাদের গ্রামের একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সারা বাংলাদেশে যার সুনাম রয়েছে, আমাদের প্রকৌশলী কাজী সাখাওয়াত ভাই তার বক্তব্যে বলেছেন যে কেউ একজন তাকে আমাদের এই গ্রামের যে সন্তান হত্যা করেছে সেই সন্ত্রাসীদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য তাকে আবেদন করলো যে ভাই আপনি যদি সামনে ইলেকশন করেন আপনার এই ছেলেগুলো দরকার, অতএব তাদেরকে কিভাবে বাঁচানো যায় সেই প্রক্রিয়া আপনি কাজ করবেন। কিন্তু আমরা সেই বক্তব্য শুনে আমরা হতভম্ব হয়ে গেলাম। আমরা সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করে আমরা মিচু হত্যার বিচারের জন্য আজকে আমরা উদ্গ্রীব হয়ে আছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আদৌ ফলপ্রসূ কোনো রেজাল্ট দেখতে পাইনি। আমরা জানি প্রশাসন কাজ করছে, কিন্তু আমরা আজকে এই মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল থেকে অনতিবিলম্বে দাবি জানাচ্ছি, সবার পক্ষ থেকে দাবি অনতিবিলম্বে এই খুনের সাথে যারা জড়িত প্রত্যেককে ফাঁসি চাই। আমি অনুরোধ করব আজকে এই নবপুর এলাকাবাসী যারা আশপাশে বিভিন্ন গ্রামের আছেন, এই সন্ত্রাসী যারা এই হত্যার সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসার জন্য আপনারা সর্বাত্মক সহযোগিতা আমরা আশা করছি এবং আপনারা সবাই সহযোগিতা করবেন। এবং আগামী দিনে এই খুনিরা যেখানেই থাকুক, এই খুনিরা পৃথিবীর যেই প্রান্তে থাকুক, তাদের এদেশের বিচার আদালত, এদেশের বিচার ব্যবস্থা তাদেরকে সেই সর্বোচ্চ শাস্তি দিবে বলে আমরা বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি এই এলাকার মানুষ শান্তিপ্রিয়। আগামী দিনে এই মিশু হত্যা যে হয়েছে, এই মিশু হত্যা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই মিশু হত্যার মাধ্যমে আমরা মনে করি এই নবাবপুরে একটি সন্ত্রাস মুক্ত এবং আদর্শ নবাবপুর এবং গড়ে উঠবে। অদূর ভবিষ্যতে কেউ এই এমন সন্ত্রাসী এবং এরকম দৃষ্টান্তমূলক কাজ করতে অবশ্যই চিন্তা করবে এবং অনতিবিলম্বে যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা এই হত্যার সাথে জড়িত ছিল, প্রত্যেকের বিচারের জোর দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন, ধন্যবাদ সাংবাদিক বিন্দু, ধন্যবাদ বিন্দু। গত 13 তারিখ নবাবপুরের যেই ছোট্ট একটা কর্মকাণ্ড বা ছোট্ট একটা ঘটনাকে ইস্যু করে যে ঘটনাটা ঘটেছে এবং যে সেই ঘটনায় আমার ভাই মারা গিয়েছে, আপনারা সকলেই জানেন। আজকে আমরা সকলে একত্রিত হয়েছি, মানববন্ধনে দাঁড়িয়েছি যেন আমার ভাইয়ের হত্যার বিচার পাই এবং বিচার চাই। প্রশাসন আমাদেরকে যথেষ্ট পরিমাণ আশ্বাস দিয়েছেন যে তারা এই হত্যার বিচারকাণ্ড সম্পন্ন করবেন। তো আমার যারা যারা জড়িত তাদের অবশ্যই আমরা বিচারের আওতায় আনবো। আর হচ্ছে গিয়ে এরকমভাবে যেন আর কারো কোল বা আর কোনো মায়ের কোল যেন না খালি হয়, সেদিকে আপনারা সবার সন্তানের প্রতি দৃষ্টি রাখবেন যে আপনাদের সন্তান কোথায় কি করছে, কোথায় কি কর্মকাণ্ড করছে, কার সাথে মিশছে, কোনো সন্ত্রাসীবাদীদের সাথে মিশে যাচ্ছে কিনা বা কোনো মাদকের সাথে মিশে যাচ্ছে কিনা, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। আমার বক্তব্য আমি এখানে শেষ করব, কিন্তু সর্বোপরি আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই, ফাঁসি চাই, হত্যার বিচার চাই। আমরা যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার না হবে এই কর্মকাণ্ড চালিয়ে যাব, এই কর্মকাণ্ড চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার ভাইয়ের যারা যারা আছে এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা এই কর্মকাণ্ড চালিয়ে যাব। আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে বিচারের আওতায় আনার চেষ্টা করছি। প্রশাসন যথেষ্ট পরিমাণ কাজ করে যাচ্ছে এই উপলক্ষে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন যেন এরকম ভাবে আর কোনো পরিবারকে তার সন্তান হারা না হতে হয়। ধন্যবাদ সবাইকে। জানেন একটা ছেলে হারা একটা বাবা কি অবস্থায় থাকে। এখন তো আমার কথা কইতে খুব দ্বিধাবোধ হইতেছে, কষ্ট হচ্ছে, তারপরও আপনাদের সামনে আমি কথা বলছি। এই মামলার সাথে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা সঙ্গীত, যারা এগুলো আছে তাদের আমি ফাঁসি চাই, সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আল্লাহ তো আমার
থানা পুলিশ হয়তো আঙ্গুর সাথে আমার সাথে তারা সহযোগিতা করছে, এলাকাবাসীর সহযোগিতা করছে, অর্থ এলাকার সব মানুষের সহযোগিতা করছে এটা এই মামলা চালানোর জন্য। জি, একটা মেয়ে, একটা মেয়ে আছে, আর ছোট্ট একটা 7 বছর। এই বাচ্চাটুকু কি হবে, কিভাবে চলবে, কে জবাব দিবে এই বাচ্চার? এটা আপনাদের কাছে, আমার গ্রামবাসীর কাছে, এলাকাবাসীর কাছে, প্রশাসনের কাছে, সবার কাছে বিচার চাই আমি। আজকে যদি প্রশাসন এই খুনিদের সঠিক বিচারটা না করে তাহলে আমাদের নবাবপুরের মানুষ চান্দিনা থানার প্রতি আশঙ্কা হারিয়ে ফেলবে। আমাদের নবাবপুর আরো দিন দিন জড়িত এবং যারা ইন্ধনদাতা করে এই ছোট্ট বিষয়টাকে এত বড় হত্যাকাণ্ড পরিণত করেছে তাদের সঠিক বিচারটা যেন আমরা পাই এবং এই চান্দিনার মাটিতে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে মিশু হত্যার সাথে যারা জড়িত ছিল সবাইকে ফাঁসি দড়িতে ঝুলতে হয়েছে। তাহলে অদূর ভবিষ্যতে এই নবাবপুরে কেউ হত্যাকাণ্ড ঘটাতে অনেক সাহস করবে না এবং আমাদের প্রশাসনের প্রতি ভালোবাসা এবং উদারতা সবসময় থাকবে। আমরা সবাই প্রশাসনকে আবারও একটা আবেদন যে যারা এই খুনের সাথে জড়িত এবং ইন্ধনদাতা সবাইকে খুঁজে বের করে অতি দ্রুত বিচার কার্য সম্পাদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাতে চাই নবাবপুরকে শান্ত রাখতে হলে অতি দ্রুত খুনিদের বিচার কার্য নিষ্পন্ন করতে হবে। না হয় নবাবপুরের মানুষ আজকে আন্দোলন করেছে, এই আন্দোলন আরো চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত মিশু হত্যাকারীদের ফাঁসি হচ্ছে। তা আপনারা বিনীতভাবে অনুরোধ এই খবর এই সংবাদ সুন্দরভাবে প্রচার করবেন এবং মিশু হত্যার সঠিক বিচার যেন আমরা পাই সেই জন্য আপনাদেরকে অনুরোধ। আর প্রশাসনের কাছে অনুরোধ করব, তার পরিবার খুবই অসহায়, পরিবারের প্রতি একটু নজর রাখবেন এবং আপনারা সবাই এই সংবাদটি সারা বাংলাদেশের মানুষ জানুক যে মিশু হত্যার সাথে যারা জড়িত, যারা যেখানে আছে তাদেরকে যেন ধরিয়ে দিয়ে সুন্দর দৃষ্টান্ত স্থাপন করে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।